হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা তোমাদের যারা এসি পরীক্ষা রয়েছো তোমরা খুব বিধি সহ পার করতেছো। আজকে তোমাদেরকে আমি কীভাবে এসি পরীক্ষা দিবে, কীভাবে আসন সংখ্যা হবে, কীভাবে তোমরা সকল প্রশ্নের আনসার দিবে সেই বিষয়ে আমি তোমাদের আজকে দিক নির্দেশনামূলক আলোচনা করব। তো স্টুডেন্টরা তোমরা বুঝতে পারছো আজকের এই তোমাদের আমি ইন্ট্রোডিউসটা কতটা ইম্পর্টেন্ট। সো ইন্ট্রোডিউস শুরুতে আমি তোমাদের কী বিষয়ে অপশন দেবো তোমরা আগে জেনে রাখার প্রয়োজন। আমাদের এবারে 2021 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে 22,27,113 জন এবং টোটাল বুথ কেন্দ্র সংখ্যা হলো 3,679টি। এখন প্রত্যেকটা যেটা আমাদের কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে একজনকে স্টুডেন্ট আসার সংখ্যা মনে রাখবা, দুজন না। আমরা আগের পরীক্ষাগুলোতে আমরা দেখছি দুজন কি আসন বন্টন হতো, বাট এখন করোনাকালীন সময়ে একজন করে প্রত্যেকটা বেঞ্চে একজন করে পরীক্ষা থাকবে এবং তারা বসবে কোনাকুনিভাবে, আর এবার বসবে সোজা বসার কোনো সুযোগ নেই। দেন আরও শিক্ষামন্ত্রী আরও একটা কথা বলা হচ্ছে মানুষের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্ট একজনকে অভিভাবক নিয়ে আসবে এবং তারা কি 20 গজ দূরত্বে অবস্থান করবে। এবং এরপরে আমাদের যে অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অনেকে আসন বন্টন বুঝো না, আর মান বন্টন আমি তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি। মান বন্টন অনেকে বুঝতে পারতেছো না, যারা বিজ্ঞান শাখায় আসো আমি তাদের বলতেছি তোমাদের বিজ্ঞান শাখায় 8টি প্রশ্ন থাকবে, চুজ করে লিখবে মাত্র 2টি, অর্থাৎ তোমাদের 2টি প্রশ্নের আনসার দিবে যার পূর্ণমান হলে একটা 10 করে, অর্থাৎ তোমরা 20 মার্কের পরীক্ষা তার জন্য সময় টোটাল 1 ঘন্টা 15 মিনিট। এবং তোমাদের আরেকটা আছে মানে 12টা নৈর্ভিত্তিক, অনলি 12টা নৈর্ভিত্তিক তোমরা পাবে। সেই 12টা নৈর্ভিত্তিকের জন্য তোমাদের 12টি কি সঠিকভাবে আনসার দিতে হবে। এবং যারা ব্যবসা শাখা মানবিক শাখা রয়েছে তার জন্য একটু ভিন্ন, তাদের পরীক্ষাগুলো হবে অর্থাৎ যে সৃজনশীলগুলো আছে ঠিক আগের মতো থাকবে। 11টি প্রশ্ন দেওয়া থাকবে, 11টি প্রশ্নের মধ্যে তোমার মাত্র 3টি প্রশ্ন আনসার দিবে। একটা প্রশ্নের পূর্ণমান 10 নাম্বার, অর্থাৎ 3/30 মার্ক হলো তোমাদের কি নাম্বার। সেটা হলো সিকিউর মধ্যে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মধ্যে। যেগুলো এমসিকিউ আছে নৈর্ভিত্তিক আছে সেখানে তোমরা 15টি নৈর্ভিত্তিক থাকবে। এই 15টি প্রশ্নের জন্য তোমরা 15টি সঠিক আনসার দিতে হবে। তোমাদের টোটাল প্রশ্ন মার্ক থাকবে 45, অর্থাৎ তোমার 30 মার্ক হলো সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন উত্তর, এবং 15 নম্বর হলো আমাদের কি নৈর্ভিত্তিক যেগুলো মাল্টিপল চয়েস আমরা বলি। আর তোমাদের পরীক্ষার মার্ক টোটাল 45 মার্কের। দেন এই 45 মার্কের তোমার টোটাল 15 নম্বর সময় পাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের জন্য সময় পাবে সৃজনশীল লেখার জন্য। এবং বাকি যেই 15টা নৈর্ভিত্তিক তোমরা লিখবে তার জন্য টোটাল 15 মিনিট সময় তোমরা পাবে, অর্থাৎ প্রত্যেকটা নৈর্ভিত্তিক জন্য অনলি তোমরা 1টা মিনিট সময় পাবে। এই ছিল আমার মানবন্টন আসনটা। তোমরা কীভাবে লিখবে অনেকে জানো না, অনেকে প্রশ্ন কেমন পড়ছে লিখতে থাকে না। তোমাদের যারা ব্যবসা শাখা এবং মানবিক শাখা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের যেহেতু 3টা প্রশ্ন আনসার দিতে হবে, তার 3টা প্রশ্নের জন্য তোমরা একটা মার্ক অর্থাৎ একটা প্রশ্নের জন্য সময় থাকতেছে সর্বোচ্চ 25 মিনিট। 25 মিনিটের মধ্যে তোমাকে লেখাটা শেষ করতে হবে। 25 মিনিটের মধ্যে তোমাকে আরেকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে তোমাদের পরের প্রশ্নে গিয়ে তোমাদের সময় কাটতে হবে, নাম্বার কমে যাবে। মাথায় রাখবা শুধু লেখাটা বড় কথা না, কৌশল তো অনেক বড় জিনিস। তোমাকে টাইমটা ডিভাইড করবো আমি অলরেডি দিয়ে দিলাম। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের 25টা অর্থাৎ 25 মিনিট তোমরা সময় অতিবাহিত করবে এবং 3×25 75 মিনিট, অর্থাৎ তোমরা 75 মিনিটের মধ্যে আমাদের পরিপূর্ণ 3টা সৃজনশীল আনসার অবশ্যই করতে হবে। এবং 15 মিনিট মধ্যে তোমাদের নৈর্ভিত্তিক শেষ করতে হবে। দেন তোমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় করে শেষ। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে ইন্ট্রোডিউস করতেছি তোমাদেরকে। অনেকেই বুঝো না কিভাবে তোমরা প্রশ্নগুলো দিবে, কিভাবে আনসার দিবে। এই যে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া আছে, গভর্নমেন্ট কর্তৃক একটা শর্ট সিলেবাস দিছে। প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি দেখলাম 5 থেকে 6টা বা 7টা, বেশি 7টা নাই, 6 থেকে 7টা সেম এর মধ্যে আমাদের অধ্যায়গুলো দেওয়া থাকে, অনুশীলনগুলো দেওয়া থাকে। তোমাদের সবগুলো সৃজনশীল সবগুলো অধ্যায় তোমাদের পড়ার দরকার নেই, যেহেতু তুমি প্রশ্নের মাত্র 3টি, যারা সায়েন্স তারা মাত্র 2টি, যারা কমার্স আর্টস তারা 3টে লিখবে, যারা সায়েন্সের আছে তারা মাত্র 2টি প্রশ্ন আনসার দেবে। সো তুমি 8, 10টা, 7টা, 6টা প্রশ্ন অধ্যায় অনুশীলন করার দরকার নেই। তুমি কৌশল ধারণ করতে হবে। তুমি কী করবে সেখানে অ্যাট ফার্স্ট কী করবে, ওই যেগুলো তোমার সহজ চ্যাপ্টার 3 বা 4টা যদি তুমি যদি প্রশ্ন দেখো, 4টা অধ্যায় থেকে তুমি সব প্রশ্ন দেখে ফেলো, তাহলে আমি আশা করবো তোমাদের সব বিষয়ে অধ্যায়গুলো শেখার দরকার নেই। কেন নেই তোমরা জানো, মাত্র 3টি প্রশ্ন থাকবে। তা তুমি যদি 3টা থেকে যদি অনলি 3টা যদি তুমি কি অধ্যায় অনুশীলন করো ভালো করে, ওখান থেকে ইনশাল্লাহ তোমরা অবশ্যই কম পাবে।
কারণ অধ্যায় হলো বেশিরভাগ 7টা, তোমাকে প্রশ্ন দিবে 11টা, এমনকি একটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন দিয়ে থাকবে কোন অধ্যায় থেকে। সো আমি বলবো কোনটা তোমরা পড়বে যেগুলো তোমাদের দৃষ্টিতে সবচেয়ে সহজ, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইগুলো তোমরা কী করবে ইন্ট্রোডিউস করবে। এবং প্রশ্নের ধারাবাহিকতা তুমি ঠিক রাখবে, কোনো অবস্থাতে খাতার মধ্যে কাটাছেঁটা করা যাবে না। আমি আবার বলি, প্রথম পেজে হ্যাঁ নো ক্রস, কোনো ক্রস থাকা যাবে না। কেন? ক্রস যদি থাকে তখন স্যাররা তোমার খাতা কাটতে সমস্যা হবে। সো একদম প্লেনভাবে 3টার জন্য 25 মিনিট করে নির্দ্বিধায় তোমার লেখা শুরু করবে। এবং সৃজনশীল প্রশ্ন লেখার ধারাবাহিকতার নিয়ম তোমরা আগে জানছো, কীভাবে লিখবে। তোমাদের স্যাররা অনেক বিষয় তোমার ইন্ট্রোডিউস করছে, এই বিষয়ে আমি ইন্ট্রোডিউস করবো না, শুধু এতটুকু বলবো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের শুধুমাত্র মান বন্টনটা বললাম, এবং কি বিষয়ে তোমার পরীক্ষা দিবে সেটা আগের রাতে তোমাকে নক করতে হবে। আমি একটু তোমাদের বলে দিই রুটিনটা, তোমাদের আমি আবার নক করে দিচ্ছি যাতে তোমাদের একটু মনে থাকে। তো আমরা জানি পরীক্ষা শুরু হবে 14 নভেম্বর, এবং সবাতে পরীক্ষা শেষ হবে আমাদের 25শে নভেম্বর। এবং গভর্নমেন্ট মাউসি প্রদত্ত বিজ্ঞাপন আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি, সেটা 30 দিনের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যে ফলাফল তোমাদের দিয়ে দেবে একটা। 2 নম্বর কথা হলো আমাদের পরীক্ষা শুরু হবে 14 নভেম্বর থেকে, এবং পরীক্ষা শেষ হবে আমাদের 25শে নভেম্বর। এই 30 দিনের মধ্যে আমাদের ফলাফল পাবলিশ করবে। এখন আমি বলতেছি তোমাদের কোন দিন কি পরীক্ষা, তোমরা স্পষ্ট করে একটু মনোযোগ দাও। তোমাদের পরীক্ষা শুরু হবে 14 নভেম্বর সকালবেলা, যারা বিজ্ঞান শাখা তাদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞান। 15 নভেম্বর তাও সকালবেলা বাংলাদেশি ইতিহাস ও বিশ্বপদ যারা মানবিক শাখা রয়েছে। 15 নম্বর হলো বিকেলবেলা হিসেব বিজ্ঞান, শুধুমাত্র একটা আমরা পাচ্ছি বিকেলবেলা, এটা হলো 15 নভেম্বর আমাদের যারা ব্যবসা শাখা আসো তাদের জন্য হিসাব বিজ্ঞান। 16 নভেম্বর সকালবেলা তোমাদের কি রসায়ন যারা তোমাদের বিজ্ঞান শাখা রয়েছে। 18 নভেম্বর তাও সকালবেলা শারীরিক শিক্ষক ক্রীড়া, এটা হলো তত্ত্বীয় যারা আছে এরাই পরীক্ষা দিবে। 21 নভেম্বর সকালবেলা ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসা শাখার জন্য। 23 নভেম্বর উচ্চতর গণিত ও জীববিজ্ঞান। 24 নভেম্বর সকালবেলা পরিণীতি ও পরিণীতি ও নাগরিকতা যাদের আছে, অথবা পরিণীতি ও নাগরিকতা উল্লেখ দিয়ে আমরা বলতে পারি যাদের অর্থনীতি আছে এরা। এবং লাস্ট 25 নভেম্বর সর্বশেষ পরীক্ষা হলো ব্যবসা ও উদ্যোগ। এই বিষয় হলো আমাদের আজকের ইন্ট্রোডিউস হলো আমাদের বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা। ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে দিয়েছি কোন বিষয়ে কত নম্বর ফলাফল, কোন বিষয়ে কত নম্বর মানবন্টন। আমি তোমাদের শুভ কামনা করি যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো, এবং পরীক্ষার আগের রাতে তোমরা একদম রিল্যাক্স মোডে থাকবে, এবং পরদিন পরীক্ষার আগের দিন তোমরা সকাল ভোরবেলা উঠে বিশেষ করে নৈর্ভিত্তিকগুলো পড়বে। আর নৈর্ভিত্তিকের জন্য সকল বিষয়ে সকল অধ্যায় অবশ্যই তোমাকে নৈর্ভিত্তিক শিখতে হবে। আমি এবার বলতেছি সৃজনশীলগুলো তোমরা অধ্যায় শেষ করে সুযোগ পাবে 3টা বা 4টা অধ্যায় ভালো করে রিডিং করবে, এবং নৈর্ভিত্তিক বিষয়ে মাল্টিপল চয়েসগুলো তোমরা যে সকল অধ্যায়গুলো ধরে দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায় তোমাকে অবশ্যই ভালো করে, তো তোমার নৈর্ভিত্তিকগুলো ভালো করে পড়বে এবং এগুলো বারবার এক্সারসাইজ করবে, এবং সৃজনশীল প্রশ্নগুলো 3 থেকে 4 অধ্যায় তোমরা ভালো করে দেখবে, তাহলে তোমরা অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে। আমি তোমাদের পরীক্ষার সফলতা কামনা করি, এবং তোমরা যাতে সুস্থ থাকো এই দোয়া ব্যক্ত করে আমি আমার এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে তোমরা যারা আজকে এই ক্লাসটা দেখেছো এবং যে কার কথা শুনছো, আমি তোমাদেরকে আবারও আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।